আজকের গল্প পরিণাম। মা, এই মাসে এক্সাম ফিসটা দিতে হবে। তোমাকে তো কালকেই বললাম, কই এখনো দিলে না তো? বিভু বলে ওঠে। কাল বললেই কি আজ হয় বাবা? তবে 2-1 দিনের মধ্যে আমি জোগাড় করে দেব। মা, আমার একটা ল্যাপটপ লাগবে। কতদিন ধরে বলছি মা। মেয়ে বুলি বলে। সব হবে মা। ছেলে মেয়ে দুজনকেই আশ্বস্ত করে পারুল। এই দুজনের জন্যই তো তার বেঁচে থাকা, কত স্বপ্ন তার দুই ছেলে মেয়েকে নিয়ে। যে তারা একদিন প্রতিষ্ঠিত হবে, ওদের জন্য ওর গর্ব হবে। ভাতের ফ্যানটা গালিয়ে তাড়াতাড়ি তরকারি বসায় পারুল। সেরে ফেলে রাতের রান্না, খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে ফেলে আসা দিনগুলোর কথা। গরিবের মেয়ে পারুল 3 দাদার পর একমাত্র বোন সে। তাই হতদরিদ্র পরিবারের হলেও পারুলের বাবা রামশঙ্কর বাবু সাধ্যমতো একটু সচ্ছল পরিবারে বিয়ে দিতে চেয়েছিলেন মাহারা মেয়েটাকে। গোপালের সাথে সম্বন্ধ হয় পারুলের। রাজমিস্ত্রির কাজ করে সে। বাবা মায়ের একমাত্র সন্তান। মোটামুটি ভালোভাবে সংসার চলে যায় ওদের। পারুলের বাবার শান্ত স্বভাবের গোপালকে বেশ পছন্দ হয়। তাই একটা ভালো দিন দেখে গোপালের সাথে বিয়ে দিয়ে দেন মেয়ে পারুলের। বিয়ে করে শ্বশুরবাড়ি এলো পারুল। শাশুড়ির মাতৃস্নেহে আর স্বামীর সোহাগে ভালোই কাটছিল পারুলের দিনগুলো। অসুস্থ শ্বশুরের দেখভালের সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়ে এসে পাকা গৃহিণীর মতো সংসার পাতল সে স্বামী, শ্বশুর, শাশুড়ি নিয়ে। গোপাল খুবই ভদ্র স্বভাবের ছেলে, আস্তে কথা বলে, সবাইকে সম্মান করে, কারোর সাথে তার বিবাদ নেই। পাড়ার সবাই ভালোবাসে গোপালকে। গোপাল সারাদিন খেটে সব সময় চেষ্টা করে তার পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে। পারুলও সাধ্যমতো চেষ্টা করে গোপালকে আর তার পরিবারের সবার খেয়াল রাখতে। বছর ঘুরল, পারুলের কোল জুড়ে এলো চাঁদ পানা ছেলে। আদর করে গোপাল নাম রাখল বিভু। গোপালের মা তো নাতিকে পেয়ে খুব খুশি, কোল থেকে নামাই না তাকে একদম। বিভু বড় হতে থাকলো। 2 বছর পরে পারুলের কোল জুড়ে এলো বুলি। গোপাল নিজে অভাবের জন্য খুব বেশি লেখাপড়া করতে পারেনি, তাই গোপালের স্বপ্ন তার ছেলে মেয়েকে সে অনেক লেখাপড়া শেখাবে, 10-এর একজন করবে। এক বুক স্বপ্ন ভরা ছিল গোপালের বুকে। পারুলও সাথ দিত ওর। ওদের দুজনের স্বপ্ন তাদের ছেলে মেয়ে তাদের না পারাগুলো পারুক, না জানাগুলো জানুক। 5 বছর বয়স বিভুকে ভর্তি করেছে মফস্বলের এক নামজাদা স্কুলে। অনেক স্বপ্ন তাকে ঘিরে। যখন বিভু স্কুলে ইউনিফর্ম, পায়ে বুট, কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায়, মনটা ভরে যায় পারুলের। বিভু বুলির লেখাপড়ায় খুব মনোযোগ। বুলিকে পারুল নিজেই পড়ায়, আর বিভুর জন্য বাড়িতে মাস্টার মশাই আসে পড়াতে। মাঝে মাঝে পারুল বলে, সারাদিন এত পরিশ্রম করছো, তাও সংসার টানতে হিমশিম খেতে হচ্ছে। বুলি বড় হলে ওর লেখাপড়ার খরচ যোগান দিতে আরও টাকার দরকার হবে। গোপাল পারুলকে বলে, চিন্তা করো না, যত কষ্ট হোক আমি ওদের লেখাপড়া করতে কোনো বাধা আসতে দেব না। পারুল আজকাল বিড়ি বাঁধে হাতের কাজ করে, যতটুকু সাহায্য হয়। শাশুড়িও সাহায্য করে পারুলকে, কিন্তু ঈশ্বর বোধ হয় সবটা এত ভালোভাবে ভাবেননি। পারুলের পরিবারে নেমে এলো দুঃখের কালো ছায়া। উঁচু বাড়ির প্লাস্টার করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গিয়ে প্রাণ হারালো গোপাল। একরাশ স্বপ্ন বুকে নিয়ে চলে গেল গোপাল। হাহাকার পড়ে গেল সংসারে। শেষ হয়ে গেল পরিবারের প্রতিটা মানুষের স্বপ্ন। কি করবে এখন পারুল সংসার সন্তানদের নিয়ে? ওর মনে হলো যেন সমুদ্রের মাঝে ও একা, ও দিগ্ভ্রান্ত একাকী এক পথিক। গোপালের মৃত্যুর পর সমস্ত নিয়ম কানুন মেনে শ্রাদ্ধ শান্তি শেষ হলো, কিন্তু এবার দুমুঠো খাবার জুটবে কোথা থেকে? কোথা থেকে পারুল 5 জন মানুষের খাবার জোটাবে? ছেলের স্কুল যাওয়া বন্ধ হলো, টিউশনির মাস্টারমশাই আসা বন্ধ হলো, শ্বশুর বিছানায় শয্যাশায়ী, শাশুড়ির হাই প্রেশার, সুগার। কি করে এই মানুষগুলোকে ভালো রাখবে এখন? দিনের পর দিন আধপেটা খেয়ে, কখনো না খেয়ে দিন কাটাতে লাগলো পারুলের পরিবার। খিদের জ্বালায় কান্নাকাটি করতে লাগে বাচ্চারা। পারুল পাগলের মতো একটা কাজের জন্য মানুষের হাতে পায়ে পড়তে লাগলো। কিন্তু অশিক্ষিত পারুলকে কে দেবে কাজ? কে বিশ্বাস করবে ওকে? শেষে পারুল মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাকুতি মিনতি করলো অনেক একটা কাজের জন্য, কিন্তু অসহায় পারুলের পাশে কেউ দাঁড়ালো না। 3-4 দিন শুধু জল খেয়ে কাটালো পারুল। শরীর যেন দুর্বল হয়ে আসছে, শক্তি নেই উঠে দাঁড়াবার।
কিন্তু থামলে তো চলবে না, বাচ্চা দুটোকে বাঁচাতে হবে যে তাকে। বৃদ্ধ বাবা, অসুস্থ 3 দাদা দিনমজুরের কাজ করে নিজেদের সংসার নিয়েই হিমশিম খায়। সামান্য ওষুধ কেনার টাকার জন্য পারুলের বাবাকে হাত পাততে হয় ছেলেদের কাছে। তাহলে পারুল কোথায় যাবে এখন? একদিন বিকেলে শিবু পারুলের সাথে দেখা করল। শিবু পাড়ার মস্তান গোছের কম বয়সী ছোকরা। সবাই বলে শিবু নাকি খুব খারাপ ছেলে। এহেন শিবু পারুলের সাথে দেখা করতে এসেছে দেখে পারুল অবাক হলো। বৌদি, তোমার বাচ্চার সংসার বাঁচাতে হলে একটাই রাস্তা আছে। যদি রাজি থাকো তো কালই আমার সাথে শহরে চলো। রাতে বিছানায় শুয়ে চোখ থেকে অনবরত জল ঝরতে লাগলো পারুলের। গোপালের সেই আশা ভরা মুখটা ভেসে উঠল পারুলের সামনে। পাশে বাচ্চাগুলো ছটফট করছে খিদের জ্বালায়। খালি পেটে কি ঘুম কি আসে আর? মনকে শক্ত করলো পারুল। পরের দিন শিবুর সাথে দেখা করলো। শিবু তাকে সকালের ট্রেনে শহরের নানা অলিগলি পেরিয়ে নিয়ে পৌঁছলো এক নিষিদ্ধ পল্লীতে। সেখানকার মালকিন মালতী মাসির সাথে আগেই কথা বলে রেখেছিল শিবু। পারুলকে দেখে মালতী মাসি বলল, বাহ, চেহারা তো বেশ খাসা দেখছি, 2 বাচ্চার মা, বোঝাই দায়। শিবু তার কমিশন পেল। সেই টাকাগুলো শিবু তুলে দিল পারুলের হাতে। যাওয়ার সময় বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেও বৌদি। এই দুনিয়ায় কেউ তোমাকে সাহায্য করবে না বৌদি, সবাই শুধু মজাই দেখবে, কারো কথার কখনো কান দেবে না। তোমাকেই পাপ রাস্তায় এনে আমি জানি অন্যায় করেছি, কিন্তু আর কোনো রাস্তা ছিল না গো। শিবুর হাত ধরে বলল, ভাই, কাউকে এই কথা বলো না। শিবু বলল, খারাপ মানুষ আমি ঠিকই, কিন্তু বিশ্বাস রাখতে পারো, কেউ জানবে না এসব কথা। শিবু কথা রেখেছে, কাউকে জানায়নি এসব কথা। পাড়ার লোক কথা শোনাতে ছাড়েনি মোটে। তারা তো অবাক, কে দিল কাজ ওকে। পারুল কারো কথার উত্তর দেয় না। রোজ ভোরের ট্রেনে চলে আসে নিষিদ্ধ পল্লীতে। শরীর দিয়ে মন জোগায় বাবুদের। রোজের যা কামাই হয় কমিশন নিয়ে মালতী মাসি টাকা তুলে দেয় পারুলের হাতে। পারুল নামে ওখানকার কেউ চেনে না ওকে, সবাই চম্পা বলেই ডাকে। কখনো কখনো রাতেও শরীর বিকিয়ে রোজগার করতে হয় পারুলকে। সেদিন আর বাড়ি ফেরা হয় না। বাড়িতে বলে কাজের বাড়িতে বেশি কাজ পড়ে মাঝে মধ্যে তার জন্য তাকে যেতে হয়। পারুল কিন্তু গোপালের স্বপ্নগুলোকে মিথ্যে হতে দেয়নি। ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে অনেক, ভালো স্কুলে পড়িয়েছে, বাড়িতে মাস্টারমশাই এসে পড়িয়েছেন। শ্বশুর মারা যাওয়ার পর দায়িত্ব নিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করেছে। অসুস্থ শাশুড়ির সমস্ত খেয়াল রাখে সে, ওষুধ, ডাক্তার সব। কোনো সময় মনে হতে দেয় না যে তার ছেলে মেয়ে বেঁচে থাকলে এর থেকে বেশি সুখে রাখত মাকে। পাড়ার লোকের বড়ই চিন্তা, কি করে এত টাকা পাচ্ছে, ছেলে মেয়েকে পড়াচ্ছে, ভালো ভালো রান্না হচ্ছে বাড়িতে, এর উৎস খোঁজে তারা। পারুল কারো কথার উত্তর দেয় না। পারুলের পোশাক সাজ নিয়েও মানুষের ভাবনার শেষ নেই। বহু বছর ধরে পারুল ওই নিষিদ্ধ পল্লীর সদস্য। বাধা ধরা বহু কাস্টমার আছে তার, কিন্তু বয়স বেড়েছে, শরীর আর সায় দেয় না। তাই কুঁচকে যাওয়া গালে পাউডার আর ঠোঁটে লিপস্টিক ঘষলেও বয়সের ছাপ যেন যায় না। দিন দিন ছেলে মেয়েদের চাহিদা বাড়ছে, তা এখন পূরণ করা পারুলের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আয়ও কমছে। পারুলের আশা তার ছেলে মেয়ে একটু প্রতিষ্ঠিত হলেই সব ছেড়েও একটু রাতে শান্তিতে ঘুমোতে পারে। বিভু বলি দুজনেই কলেজে পড়ে। বিভু বলেছে গ্র্যাজুয়েশনটা শেষ হলেই সে চাকরির ব্যবস্থা করবে। সেই দিনটা দেখার জন্য অপেক্ষায় থাকে পারুল। আজকাল পারুল দেখে বিভুর কিছু বন্ধু হয়েছে। ছেলেগুলোকে সুবিধার লাগে না পারুলের। কলেজের উন্মত্ত জীবন, খারাপ সঙ্গে পড়ে যায়ও, কিছু বাজে বন্ধুর পাল্লায় পড়ে। পারুলের আশা ভরসা তার ছেলে বিভু পৌঁছে যায় সেই নিষিদ্ধ পল্লীর দরজায়, যেখানে পারুলের আসা যাওয়া গত 15 বছর ধরে। আরে আরে, এ যে খোকাবাবু দেখছি। মালতী মাসি হাসিতে ফেটে পড়ে। স্কুলে পড়ো বুঝি? তা কাছে কত মাল আছে? বিভু পকেট থেকে একটা 500 টাকার নোট বার করে, যেটা পারুল ওকে কয়েকদিন আগে দিয়েছিল বই কেনার জন্য। ওরে কালিয়া, ওকে চম্পার ঘরে পাঠিয়ে দে। যাও খোকাবাবু, খাসা মস্তি হবে তোমার। পারুল জালনা দিয়ে সব দেখছিল। বুকটা যেন ফেটে যাচ্ছে পারুলের, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আর পারছে না সহ্য করতে ও। পাশের ঘরের পিঙ্কিকে বলল, যা তো মাসির কাছ থেকে আজকের পাওনাটা একটু চেয়ে এনে দে।
মাসি গজগজ করে বলল, খদ্দের আসতে না আসতেই টাকা চাই। আসলে পারুলের খুব দরকার ছিল 5,000 টাকার। তাই মালতী মাসিকে বলে রেখেছিল যে যে কোনো খদ্দের এলে সে রাজি, তাকে যে তার ছেলের কলেজের পরীক্ষার টাকা দিতে হবে। বিভু ঘরে ঢুকলো। ঢুকেই হতবম্ব সে দেখল তার সামনে দাঁড়িয়ে তার নিজের জন্মদাত্রী মা। পারুল বলল, আয় বাবা বস। বিভুর সারা শরীর কাঁপছে তখন। পারুল ছেলের হাতে 5,000 টাকাটা দিয়ে বলল, তোর মায়ের শরীর বেচা টাকা বাবা, পরীক্ষার জন্য জমা দিতে হবে বলেছিলি না? বিভু আর সহ্য করতে পারল না, ছুটে বেরিয়ে পড়ল সেখান থেকে। মালতী মাসি চিৎকার করে উঠল, ওরে ওভাবে পালালো কেন ছেলেটা? বুড়ি হয়েছিস চম্পা, আর তোর দ্বারা হবে না চম্পা। এইভাবে খদ্দেরগুলোকে নষ্ট করে আর আমার ভাত কাড়িসনি। মাসি, আজ আমি ক্লান্ত, আজ আর নয় মাসি, একটু ঘুমোবো আজ। বাড়ি ফিরে সারা রাত ঘুমোতে পারেনি বিভু। যন্ত্রণা যেন কুরে কুরে খাচ্ছে ওকে। সে মেনে নিতে পারছে না কিছুতেই। নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর। সকাল হতেই ফোনটা বেজে উঠল। নিষিদ্ধ পল্লী থেকে ফোন এসেছে। পারুল কাল রাতে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। খবরটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, টিভিতে দেখাচ্ছে, খবরের কাগজেও দেবে হয়তো কাল। পাড়ার লোক ছিছি করতে লাগলো, নানান কটূক্তি করতে লাগলো। অনেকে বলল, ওই বেশ্যা মেয়ের শরীর এ পাড়ায় যেন না আসে। পোস্টমর্টমের পর বডি আনলো বিভু, তার মায়ের দেহ পাড়ার লোকের আপত্তির তোয়াক্কা না করে। অনেকে এসেছে দেখতে, কেউ কেউ দূর থেকে রহস্য করেই সান্ত্বনা দিচ্ছে। আর অনবরত শোনা যাচ্ছে কটু মন্তব্য। পারুলের মেয়ে বুলি আর শাশুড়ির চোখে জল। এই ছেলে মেয়ের জন্য বদনাম হয়ে গেল পুরো পাড়ার। তাই তো বলি, বুড়ো বয়সে এত সাজের ঘটা কিসের? পেটে বিদ্যে নেই মায়ের, ছেলে মেয়ে কলেজে যাচ্ছে তার আবার। এরকম নানা কটূক্তি ভেসে আসছিল ভিড়ের মধ্যে থেকে। আর থাকতে পারল না বিভু, চেঁচিয়ে বলল, হ্যাঁ আমার মা বেশ্যা পতিতা, কিন্তু এই মা না থাকলে আমরা বাঁচতাম না। যখন ক্ষীরের জ্বালায় ছটফট করছি আমরা, দুটো ভাত কেউ দিয়েছিলে তোমরা? সাহায্য করেছিলে একটা অসহায় বিধবাকে? করনি তো। এই মায়ের জন্য আজ আমরা বেঁচে আছি, শিক্ষিত হয়েছি, মাথার উপরে ছাদ পেয়েছি। তোমাদের কাউকে চাই না এখন। কারো অধিকার নেই আমার মাকে নিয়ে কটু মন্তব্য করার। যাও সবাই, আমি আমার এই বেশ্যা পতিতা মায়ের জন্যই গর্বিত। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরের আরেকটি গল্পের সাথে।